আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের কাছে কাস্টমার একটি টিভি নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন টিভিতে কালারটি মূলত সমস্যা। তো এই সমস্যাটি যেভাবে আসছে সেটি হচ্ছে কাস্টমার এটি রিসেট দিয়েছিল। তো কাস্টমার রিসেট দেওয়ার পর কিন্তু এই টিভিতে এই সমস্যাটি চলে আসছে। যদি আপনাদের টিভিতেও এরকম সমস্যা হয় তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা শুধুমাত্র এই রিমোটের মাধ্যমে এই সমস্যাটি সমাধান করে ফেলতে পারবেন। তো শুধুমাত্র রিমোটের মাধ্যমে কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন সেই সম্পূর্ণ প্রসেসটি আজকে ভিডিওতে দেখাবো। এই ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই শুধুমাত্র রিমোটের মাধ্যমে এই কালারটি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এই সমস্যাটি যে কারণে প্রথমে আসে সেটি আমি প্রথমত আলোচনা করব। মূলত সেটিংয়ে গিয়ে যখন আপনারা কোনো টিভি রিসেট দিবেন তখন কিন্তু এটির সিস্টেমটা ডিফল্ট হয়ে যায়। সেক্ষেত্রে এই ফ্যাক্টরি যে কালারটা রয়েছে সেই কালারটা একদম ডিসকালার হয়ে যায়। তো এমন অবস্থায় হলে প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে এর ফ্যাক্টরি সেটিং আনতে হবে। তো এই ফ্যাক্টরি সেটিং আনার জন্য আপনাদের প্রেস করতে হবে মেনু 1147। তো আমি প্রেস করছি, এটি সেন্সরের সামনে গিয়ে এরপর প্রেস করতে হবে মেনু সরি মেনু 1147। তো দেখতে পাচ্ছেন মেনু 1147 প্রেস করার পর এখন ফ্যাক্টরি মেনু চলে আসছে। তো বিভিন্ন এলইডি টিভির বিভিন্ন কোড হয়ে থাকে, তো অধিকাংশ ক্ষেত্রে কিন্তু মেনু 1147 দিয়েই হয়ে যায়। তো এই ক্ষেত্রে এখন আমাদের যেতে হবে প্যানেল সেটিংয়ে। দেখতে পাচ্ছেন এখানে প্যানেল সেটিং রয়েছে, আপনারা দেখবেন কোথায় প্যানেল সেটিং আছে। তো রিমোট আমরা এখন নিচে যাব, এরপর আমরা ডানে প্রেস করব বা মাঝখানে প্রেস করলে হবে। তো মাঝখানে প্রেস করার পর এখানে যে দেখতে পাচ্ছেন প্যানেল ডিভিশন, এখানে বেসা রয়েছে, এলবিডিএস ম্যাপ, এটি হচ্ছে বেসা রয়েছে। আমরা এটা যেটা থাকবে সেটা আমরা চেঞ্জ করে দেব, অর্থাৎ বেসা থাকলে যেটা করে দেবো, এরপর যেটা থাকলে বেসা করে দেব। তো এই ক্ষেত্রে আমি যে কাজটি করব প্রথমত এটি আমরা যেটা করে দেব। তো এটি চেঞ্জ করার জন্য আমরা ডানে বা বামে প্রেস করব। সরি, প্রথমে আমরা নিচে আনতে হবে। তো দেখতে পাচ্ছেন যখন আমি যেটা করলাম তখন কিন্তু কালারটা নীল কালার হয়ে গেল। তো অধিকাংশ এলইডি টিভিতে যেটি হবে সেটি হচ্ছে এটি সরাসরি ঠিক হয়ে যাবে। তবে কিছু কিছু বাই ডিফল্ট এলইডি আছে যেগুলা এইটি চেঞ্জ করার পর আবার টিভিটি অফ করতে হবে, এরপর অন করতে হবে, সেক্ষেত্রে কিন্তু কালারটি একুরেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা এখন যেটা করে নিয়েছি, এখন আমরা টিভিটি অন করব, সরি অফ করে এরপর অন করব। তো আমরা টিভিটি অফ করে নিয়েছি, এখন টিভিটি আবার অন করব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু কালারটি চলে আসছে, একুরেট কালারটি চলে আসছে। আগে কিন্তু এই লোগোতেই বোঝা যেত এর কালারটি আসলে সমস্যা। তো অধিকাংশ ক্ষেত্রে টিভিটি অফ করার প্রয়োজন হয় না, শুধুমাত্র চেঞ্জ করে দিলে হয়। তো যে সব টিভিতে এটি চেঞ্জ করার পর কালারটি অ্যাডজাস্ট হয় না, সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন টিভিটি অফ করে তারপর অন করবেন, তাহলে আশা করি আপনাদের সমস্যাটি 100% ঠিক হবে। তো ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।